সবাই জানি যে আদ্দিনে স্বল্প খরচে চিকিৎসা হয়, এটা মোটামুটি আমাদের সবার কাছে ক্লিয়ার। তো স্বল্প বাংলাদেশের কতজন মানুষ ভাই বড়লোক, কতজন মানুষ আছে যে গুলশান বনানীতে থাকে? বেশিরভাগ মানুষই তো মানবেতর জীবনযাপন করে, মধ্যবিত্ত এক কথা যাদেরকে বলে। তো মধ্যবিত্তদের জন্য মনে করেন আদ্দিন হসপিটাল বেস্ট। আদ্দিন হসপিটালের উপরে আর কোনো কথা নাই, কারণ আদ্দিন হসপিটালে আপনারা তো শুনছেন যে ডায়ালিসিস হয় খুবই স্বল্প মূল্যে, যেটা মানুষ কল্পনাও করতে পারে না। যে 350 টাকায় 400 টাকায়, এটা এটা তো আমরা কল্পনাই করতে পারি না যে 350 টাকা ডায়ালিসিস হয়, যেখানে 5000 টাকা ডায়ালিসিস, 3000 টাকা ডায়ালিসিস। তার চেয়ে বড় কথা হচ্ছে যে একটা হসপিটালে একজন রোগীর জন্য যে পরিচ্ছন্নতা দরকার, স্বাস্থ্যসেবা দরকার, নিট অ্যান্ড ক্লিন, যেটা সরকারি হসপিটালগুলোতে গেলে আমরা দেখি যে একেবারে অপরিচ্ছন্ন। চিকিৎসা তো পরের কথা, সেখানে যেভাবে রুগীরা থাকে সেটা বরং উল্টা রুগী আরও বেশি অসুস্থ হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে যদি আপনি আদ্দিন হসপিটালটা দেখেন, একটা পরিচ্ছন্ন হসপিটাল, হাজার হাজার কর্মচারী এখানে। তো একটা হসপিটালে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে একটা হসপিটালের লাইসেন্স বাতিলের পরিপ্রেক্ষিতে কি হয়েছে? গতকালকে আমরা দেখেছি আপনার যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা দেখেছি যে মন্ত্রণালয়ে গিয়েছে বিদেশি শিক্ষার্থীরা। তা আমাদের দেশের কি এটা থেকে আমাদের দেশের সুনাম হচ্ছে নাকি আমাদের দেশের বদনাম হচ্ছে, কোনটা? তা আমরা যারা সেবা নেই, আমরা খুব স্বল্প মূল্যে এখানে সেবা পাচ্ছি। চোখের ডাক্তার বলেন, যে কোনো, বিশেষ করে গাইনি বিভাগ তো সবাই বলেছে যে এত স্বল্প মূল্যে মায়েদের চিকিৎসা করা হয়, যেটা অন্য কোথাও এটা আমরা তো কল্পনাই করতে পারি না। তারপরে কোনো হসপিটালে যান আপনি, নার্স যদি আপনার ভর্তি থাকে, নার্স একবার দেখতে আসলে সেটার যে ইয়ে করে নেয়, সেটার জন্য আমাদের পেমেন্ট করতে হয়। কিন্তু এই হসপিটালে আর অন্য কোনো পেমেন্ট করতে হয় না, যতবার খুশি রুগী ভর্তির পরে নার্সরা এসে দেখে যাচ্ছে, আয়রা ক্লিন করে যাচ্ছে, এগুলোর কোনো রকমের কোনো আমাদের পে করতে হয় না। কিন্তু সব হসপিটালে এটার জন্য কিন্তু পে করতে হয়। তারপরে যে আপনি দেখেন যে হুইল চেয়ারে যখন রুগীরা যায়, এটার জন্য হুইল চেয়ারের জন্য পে করতে হয়। আবার দেখা যায় যে যারা টেনে নিয়ে যায় তাদেরকে একটা বকশিস দিতে হয়, যেটা আদ্দিন হসপিটালে কখনোই করা হয় না। এরকম বহু ধরনের সেবা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।